পিকনিক মানেই মজা, আনন্দ আর খাওয়া দাওয়া। আর এটা যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু পিকনিক করতেই মন চায় না। আমাদের বাসায় পিকনিক করা হয় প্রতি বছরে 2 থেকে 3 বার, কিন্তু এবার করাই হয়নি করেও। প্রতিটা স্কুল থেকে এই টাইমে সবাইকে পিকনিকে নিয়ে যায়, আর আমাদেরও সেম অবস্থা। আমাদের বাচ্চারা সব পুলিশ লাইন স্কুলে পড়ে, আর পুলিশ লাইন স্কুল থেকে এই টাইমে পিকনিকে যাচ্ছে, কিন্তু আমরা কেউই হলো পিকনিকে যেতে চাচ্ছি না, মানে বাচ্চাদেরকে পাঠাতে চাচ্ছি না। আর এদের পুলিশ লাইন স্কুলের একটাই নিয়ম, গার্জিয়ান নেয় না, শুধু বাচ্চাদের নিয়ে যায়। এই কারণেই মেইন সমস্যাটা হয়ে যায়। আর গতকালকে হলো স্কুল থেকে পিকনিকে গিয়েছিল, এই কারণেই গতকালকে আমরাও বাসায় পিকনিকের সিদ্ধান্তটা নিয়েছি হুট করেই। পিকনিকের আয়োজন সব কিছুই শুরু করা হয়েছে, সব কাজবাজ করা হচ্ছিল, আর তার পাশাপাশি এই যে মুড়ি মাখিয়ে খাওয়া হচ্ছিল। এটা কিন্তু ভীষণ একটা মজার সময়, কারণ কাজ করার পাশাপাশি একটু খাওয়া দাওয়া বলতে পারো, হালকা পাতলা টিফিনের আয়োজন করা হয়েছে। আর ওদিকে তো মাংস রান্না হচ্ছিল। ইতিমধ্যে এখন দুপুর টাইম হয়ে গেছে, তাই আলু ঘন্ট দিয়ে সবাই আগে সাদা ভাত খেয়ে নিয়েছি। আর এদিকে মাংসটাও রান্না করা হচ্ছে। যে যার মতন কাজবাজ করে, কোনো বাধা নিষেধ নাই কারুর কাজে, যার যতটুকু ভালো লাগে সে ততটুকুই করে। আর এখানে আমি একটু রান্নার ভিডিও নিচ্ছিলাম আর কি, বসে বসে ভিডিও করতেছিলাম। আমার আর কাজ কি, আমি তো সারাদিন এই যে ভিডিও নিয়েই থাকি, টুকটাক হেল্প করি আর একটু ভিডিও করি। এদিকে ছাদে কুমড়ার বড়ি দেওয়া হয়েছে। টুকটাক ছাদে আমরা কিন্তু সবাই কুমড়ার বড়ি দিয়ে থাকি এই শীতের সময়, যে যার মতন করেই দেওয়া হয়, সবাই সবাইকে হেল্প করে। আর এখন সব কিছু রান্নাবান্না শেষ, এখন হলো ভাগাভাগির টাইমটা চলে এসেছে। এখানে পোলাও ভাত রান্না করা হয়েছে, আর এদিকে ডিম ভাগাভাগি চলছে। ডিমটা হলো ভাগ করে উঠানো হচ্ছিল। আসলে ডিমগুলো হলো ঘর থেকে দেওয়া হয়, যার যে কয়টা মনে হয় সে সেই কয়টাই দিয়ে দেয়। তা যে কয়টা দিয়েছিল তার বাটিতে সেই কয়টাই তুলে দেওয়া হয়েছে। আর এখন হলো এই যে আলু ঘাটি উঠানোর দায়িত্বটা আমার পড়েছে। তা আমি বলতেছিলাম যে কিভাবে উঠাবো। প্রথমে 2 বাটি করে দিয়ে দিলাম, বাকিটা পরে যতটুকু ছিল ভাগ করেই দিয়ে দিলাম। আর এখন এই যে মাংস তোলা হচ্ছে, আর মাংসটা একেবারে পাই টু পাই হিসাব করেই তোলা হচ্ছে। প্রতিটা পিস এক একজনকে করে দেয়া হচ্ছে সবার প্লেটে। এই দেখেই তোমরা বুঝতে পারছো কিভাবে করা হচ্ছে। তা আমাদের পিকনিকে অনেক আনন্দ করি, কখনো কারোর মন খারাপ হয় না। আর ভাবিরা হলো খুব সুন্দর করে মেনটেন করে ভাগ করে, ভাতগুলো কিন্তু সবাইকে সেম করে দিয়ে দিয়েছে। আর এখন এই যে দই ছিল, সাথে স্প্রাইট ছিল, আর তারপরে কিন্তু সবার ভাগটা নিয়ে একসঙ্গে ছাদে বসে খাওয়া হয়, যার যার ভাগ থেকে সে সেই খেয়ে নেয়। রাত্রে খাওয়া দাওয়া করে যা ছিল সব কিছু রেখে দিয়েছিলাম, আর সকালবেলা একটু চা করে নিচ্ছি। এখানে এই যে বাকরখানি নিয়েছি, আর এই যে মুড়ি মাখা, সেটা দিয়েই সকালের নাস্তাটা সবাই মিলে করে নিয়েছি আমরা। আর এটা হলো পিকনিকের পরের দিনের সকাল। আর তারপরে এই যে দেখো কত কিছু রয়ে গেছে, সব কিছুই রয়ে গেছে খাবার দাবার। কালকে রাতে খেয়েছি আর সব রয়ে গেছে। আর এইগুলাই দুপুরবেলা ওই যে গরম করতেছি এখন, এইগুলাই দিয়েই কিন্তু দুপুরটা হয়ে যাবে। বুঝতে পারতেছো তোমরা, আমরা পিকনিকটা এমন করেই করি যাতে একবার না 2 বার করে খেতে পারি। তাহলে বলো, আমরা 3 বার করে খেয়েছি সব কিছু মিলে। তাই যে আমি মাংসটার ভিতর আর একটু আলু দিয়ে রান্না করতেছিলাম, সাথে একটু চুই ঝাল ডিম, সব কিছুই গরম করে তারপর দুপুরের খাবারটা খাবো। এতে করে আরও একদম অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। মাটির প্লেটে সব কিছু বেড়ে নিয়েছিলাম। তা আমাদের পিকনিকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমরা পিকনিক করলে কিভাবে করো সেটাও কমেন্টে জানিয়ে যাও। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সাথে থেকো। ধন্যবাদ সবাইকে।